নামাজ কায়েম করুন বন্ধু, কারণ এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। মেসি নামার পর গোল হজম করলেও জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা। লিওনেল মেসি নামার আগেই ২-০ গোলের লিড। মেসি নামলেন ম্যাচের ৪৬ মিনিটে। আর্জেন্টিনার কাছ থেকে এরপর আরও গোল আশা করাই স্বাভাবিক। যারা এই দলে ছিলেন তাদের হতাশই হতে হয়েছে। দ্বিতীয়ার্ধে মৌরিতানিয়াকে গোল দিবে তো দূর, উল্টো একটি হজম করেছে। শেষ মুহূর্তে গোল হজম করা আর্জেন্টিনা প্রীতি ম্যাচটিতে জিতেছে ২-১ গোলে। গোল করেছেন আর্জেন্টিনার তরুণ ২ ফুটবলার। চেলসির এনজো ফার্নান্ডেজ জাল খুঁজে পান ১৭ মিনিটের মধ্যে। ৩২ মিনিটে গোল করেন নিকো পাজ। মৌরিতানিয়ার গোলটি জর্ডান লেফোর্টের। বুয়েন্স এইরেসের এই ম্যাচের আগে মেসির ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গতকাল এমন সম্ভাবনার কথাই উঠে এসেছে আর্জেন্টিনার কোচের কণ্ঠে। এমন সময়ে কিনা মেসিকে শুরুর একাদশে রাখলেন না লিওনেল স্ক্যালোনি। সবচেয়ে বড় তারকাকে ছাড়া গোল করতে খুব বেশিক্ষণ নেয়নি আর্জেন্টিনা। ৩ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৭ মিনিটে আক্রমণে উঠেছিল। নাহুয়েল মোলিনা ডান প্রান্ত থেকে ডি বক্সে ক্রস দিয়েছিলেন। ২ ডিফেন্ডারের মাঝে বল পেয়ে যান ফার্নান্ডেজ। প্রথম শটেই কোনাকুনি জালের দেখা পান তিনি। প্রায় মাঝ মাঠ থেকে বল নিয়ে আক্রমণে উঠছিলেন নিকো পাজ। ডি বক্সের কাছাকাছি চলে এলে ৩০ মিনিটে তাকে ফাউল করেন আবু বাকারি কোইটা। পাজ নিজেই ফ্রি কিক শট নেন এবং গোলও করেন। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি। এই নিকো পাজের বদলি হিসেবেই ৪৬ মিনিটে নামেন মেসি, কিন্তু ম্যাচে বড় কোনো সুযোগ তৈরি করতে পারেননি তিনি। উল্টো আর্জেন্টিনা যোগ করা সময়ের ৪ মিনিটে একটি গোল হজম করে। ডান পায়ের শটে লেফোর্ট ব্যবধানই কেবল কমান, হার আর ঠেকাতে পারেননি।